আরব বণিক দলেরা জাহাজ ভরে ব্যবসা করার জন্য তারা রওনা করেছে। ঝড় তুফানে জাহাজ ডুবি হলো কোন রকম কাঠের এক তক্তার উপরে ভেসে। একজন আরব বণিক তিনি ভাসতে 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 মালদ্বীপে এসে পৌঁছাইলেন। মালদ্বীপে পৌঁছানোর পরে তিনি যখন মালদ্বীপে আসলেন, লক্ষ্য করলেন মালদ্বীপের লোকজনের মন খারাপ, সবার মন বেজার, সবাই মনক্ষুণ্ণ হয়ে পড়ে আছে। ব্যবসা বাণিজ্য তেমন ভালো না, কেউ কারোর সাথে তেমন কথাবার্তা বলে না, সবার মন খারাপ। কারণ কি? জিজ্ঞেস করলো তোমাদের মন কেন খারাপ হয়ে আছে? ওরা বলল দেখো, প্রত্যেক বছরে এই সাগর থেকে একটা দৈত্য উঠে আসে। দৈত্য উঠে আসার পরে আমাদের একজন কুমারী মেয়েকে প্রত্যেক বছর সাগরের তীরে আমাদের রেখে চলে আসতে হয়। আর এই দৈত্যটা এসে ওই কুমারী মেয়ের রক্ত পান করে চলে যায়। ওই দৈত্য জিনটা আসে কুমারী মেয়েটাকে হত্যা করে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে দিয়ে সে চলে যায়। প্রত্যেক বছরে আমরা একজন করে কুমারী মেয়ে ওই জিনের জন্য বরাদ্দ করি, নতুবা আমাদেরকে কষ্ট দেয়, ঝড় তুফান দেয়, বিপদ আপদ আসে, মুসিবত তেরে আসে, সে আমাদেরকে হত্যা করে, মানুষ খুন করে। এইভাবে সে উগ্র। আমরা বাঁচতে পারি না, বহু চেষ্টা করেছি, কাজ হয় না। কিন্তু এই বছর আমাদের মন খারাপ কেন তুমি জানো না? এই প্রত্যেক বছর আমরা লটারি করি, প্রত্যেক বছর লটারিতে এক একজন মেয়ের নাম আসে, প্রত্যেকজন মেয়ের নাম আসে। কিন্তু এই বছর যার লটারিতে নাম আসছে তিনি আমাদের এই দেশের রাজার মেয়ে, বাদশার মেয়ের নাম আসছে। এখন বাদশার বক্তব্য হলো আমার মেয়ের যেহেতু নাম আসছে, অতএব আমার মেয়েকে আমরা সমুদ্রে পাঠাবো। আর আমরা বলছি না, বাদশার মেয়ে আমরা দেব না। বাদশা বলে না, তোমাদের সন্তান যদি মরতে পারে তাহলে জনগণের জন্য আমার সন্তান কেন মরবে না? আমাদের সবার মন খারাপ, রাজ পরিবারের সবার মন খারাপ, বাচ্চার একটা মাত্রই সন্তান। এখন বলো তো এই অবস্থায় আমরা কি করে খুশি থাকতে পারি? তখন ওই আরব বণিক তিনি ছিলেন মুসলমান, তিনি আল্লাহর কোরআনের হাফেজ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একজন আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর ওলি, কোরআনের হাফিজ, তিনি বলতেছেন শোনো, তোমার বাচ্চার কাছে আমাকে নিয়ে চলো, এই বিপদ থেকে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারি। লোকেরা তাকে নিয়ে চলে গেল। বাচ্চাকে বললেন, বাচ্চা আমি আরব একজন বণিক, কোরআনের হাফেজ, আমি মুসলমান, তোমাদেরকে এই বিপদ থেকে আমি উদ্ধার করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? তোমরা ওই মেয়েটাকে সমুদ্রের পাড়ে পাঠাবা না, ওই সমুদ্রের যে ঘরের মধ্যে তোমরা মেয়েটাকে রেখে আসো, ওই ঘরের পাশে আমি যে বসে থাকবো। আর যদি ওই দৈত্যটা চলে যায়, কোনোদিন যদি না ফিরে আসে, তাহলে বলো রাজা, তোমরা সবাই মিলে কি আমার ধর্ম মানবানি? জোরে 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 জোরে। ইসলাম এইভাবে আসছে। আল্লাহর ওলিদের নাম শুনলে নাক ছিটকাও নাকি? ওনাদের মাজার জিয়ারত করতে ভালো লাগে না? বেদাতের গন্ধ পাও, শিরকের গন্ধ পাও নাকি? তোমরা যারা ওলিদের কাছে যাও না, আমরা মনে করি তোমরা অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক না বেঠে? কোরআনের হাফেজ আল্লাহর ওলি, দিন তারিখ নির্দিষ্ট। রাজা বললেন ঠিক আছে, এই বিপদ থেকে যদি আমরা বাঁচতে পারি, ওই দানব থেকে যদি বাঁচতে পারি, তো মুসলমান তোমাদের ধর্ম আমরা সবাই মেনে নেব। আমার দেশের এই মালদ্বীপের যত আমরা মানুষ আছি, আমরা সবাই একসাথে তোমার এই ধর্ম মেনে নেব। যেই রাত্রিবেলা দ্বীপের ভিতরে, সাগরের ভিতর থেকে ওই দৈত্য উঠে আসে, সে সময় আল্লাহু আকবার, এই কোরআনের হাফিজ আল্লাহর ওলি তিনি বাদশার মেয়েকে রাজ দরবারে রেখে দিয়ে নিজে চলে গেলেন। তিনি কোরআনের হাফেজ, তিনি কোরআনের হাফেজ ছিলেন। তিনি ওই ঘরের পাশে চুপচাপ বসে আছেন সমুদ্রের পাড়ে, যে ঘর নির্মাণ করে কুমারী মেয়ে রেখে আসতে হয়। গভীর রাত, লক্ষ্য করলেন সমুদ্র থেকে একটা দানব উঠে আসতেছে। মনে রাখবেন, জিনদের ভিতরে বড় বড় শক্তিশালী জিন, তারা সাগরের ভিতরে লুকায়িত থাকে। সাগরের ভিতরে
বড় বড় জিনেরা সাগরের মধ্যে তাণ্ডব চালায়, ঝড় তুফান আসে, সাগরে বিরাট বড় বড় দুর্যোগ আসে জিনদের কারণে। বড় বড় জিন সাগর থেকে, সাগরের তলদেশে তারা বসবাস করে। নবী সুলাইমান আলাইহিস সালামের জমানাতে এই বড় বড় জিন সাগরের ভিতরে তারা পালিয়ে চলে গিয়েছিল। সাগরের গহীনে যারা তারা বসবাস করে, তারা সাগরের গহীন থেকে এসে দুনিয়ায় মানুষের কষ্ট দিয়ে থাকে। ওই সাগরের গভীর থেকে আরব ভারত মহাসাগর থেকে একটা জিন উঠে আসে। ঠিক এমন সময় আরব বণিক আল্লাহর ওলি কোরআনের হাফেজ, তিনি ওইখানে বসে বসে কোরআন শরীফ সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, কোরআনের আওয়াজ যখন জিনের কানের মধ্যে গেছে, জিন চিৎকার মারতে মারতে সাগরের অতল গহ্বরে পালিয়ে চলে গেল। আর কোনোদিন মালদ্বীপের জমিনে ওই দানব জিন আর কোনোদিন ফিরে আসে না। আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা রাজা এবং তার লোকেরা মালদ্বীপ থেকে রওনা দিয়ে চলে গেল। যায় দেখতেছে ঠিক বসে বসে কোরআনের হাফিজ কোরআন তেলাওয়াত করে, জিন পালিয়ে চলে গেল। বলে, যুবকরে, যুবক কোরআনের হাফিজ, এটা কি করে সম্ভব হলো? বলতেছে, বাদশা, এটা আল্লাহর কোরআনের মুজিজা। একসাথে জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর কোরআনের কারণে জিন পলায়ন করে চলে গিয়েছে। এবার বলো, তোমরা কি কোরআন মাননি, বিধান মাননি? তখন রাজা বলল, মুসলমান, আর দেরি করো না, আমরা যারা আছি সবাইকে আমাদেরকে একসাথে তুমি কালেমা পড়াইয়া আমাদের সবাইকে মুসলমান বানায় দাও। এই জন্য মালদ্বীপে 100% মুসলমান, ওখানে মুসলমান ছাড়া কেউ নাগরিকত্ব পায় না। আল্লাহু আকবার। মালদ্বীপে নাগরিকত্ব পেতে হলে মুসলিম হওয়া শর্ত, মুসলিম হতেই হবে তাকে, মুসলমান ছাড়া কেউ নাগরিকত্ব দেবে না। কারণ একসাথে সবাই মিলে মুসলমান হয়েছিল সেই দিন। একসাথে বলবেন আল্লাহু আকবার। যুদ্ধ লাগে নাই, তলোয়ার লাগে নাই, রক্ত লাগে নাই, কোরআন শরীফের মুজিজা দিয়া, কারামত দিয়া আল্লাহর ওলিরা এইভাবে সারা পৃথিবীতে কালেমার সুমহান মর্যাদা ছড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওলিদের, বাংলাদেশ শুধু ওলিদের না, সারা দুনিয়া ওলিদের। কি কথা কন না কে? ওলিদের কি সারা দুনিয়া। তো তাদের জিয়ারত করবে না তো শয়তানের কবরের পাশে যাবা, নায়ক নায়কের কবরের পাশে যাবা, তোমার নেতাজি খাতাজির কবরের পাশে যাবা? বেটা, আমরা আল্লাহর ওলিদের মাজারের পাশেই যাব, জিন্দেগির শেষ সময় পর্যন্ত যাব, তাদের জিয়ারত আমরা করবই। কথা বলেন ঠিক না বেটা? এভাবে সারা দুনিয়াতে ওলিদের সীমানা ছড়াইছে। আমি কয়টা নাম বলবো আপনাকে বলেন তো? ইরানে, উজবেকিস্তানে, কাজাখস্তানে, তুর্কমেনিস্তানে, আজারবাইজানে, আফগানিস্তানে, কোথায় বলবো বলেন তো? কোথাও কোনো জায়গা নাই। সব জায়গায় সারা পৃথিবীতে ওলিরা ছড়িয়েছে ইসলাম, ওলিদের ইসলাম সারা দুনিয়াতে। এই জন্য সুফি, আহলুস সুফা থেকে সুফি এসেছে, সাহাবায়ে কেরাম থেকে সুফির ক্রম বিন্যাস এসেছে, হযরতে ইমাম জয়নুল আবিদিন থেকে সুফির ক্রম বিন্যাস এসেছে। প্রিয় উপস্থিতি ভাই আমার, আমি যদি বলতে যাই তো সারা রাত শেষ হবে। কে বলছে সাহাবীদের কারামত নাই? দুইজন সাহাবীদের জমানায় দুইটা প্রসিদ্ধ কারামতের কথা শোনাইলাম আপনাদেরকে। আমি যদি ইমাম হুসাইনের কারামত বলি তো রাত চলে যাবে। ওনার সন্তান ইমাম মুহাম্মদ বাকেরের কারামত বলি তো আরো সময় চলে যাবে। ওনার সন্তান ইমাম জাফর সাদেকের কারামত বলি তো আরো সময় চলে যাবে। ওনার সন্তান ইমাম মুসা কাজেম রহিমাহুল্লাহ যুবককালে কারামতি দেখিয়েছিলেন। তাও কাকে? পৃথিবী বিখ্যাত হযরত আল্লামা ইমাম শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহিকে। একসাথে বলা যাবে না মারহাবা? হ্যাঁ, উনাদেরকে কারামত দেখিয়েছে। তো আমি লিখি নেই, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উয়ুনুল হিকায়াতে 900 বছর আগে ওনার কিতাবের মধ্যে এগুলি লিখে রাখছে। এই জন্য সুফি আহলুস সুফা, আহলুস সুফা থেকে সুফি আসছে। সুফি কারা? যারা দুনিয়া বিরাগী হয়, আল্লাহকে, আল্লাহ তার রাসূলের জন্য নিজের জীবনকে কুরবানি করে দেয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের উপরে পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ ইয়াকিন, পরিপূর্ণ আমল আপনি যদি কাউকে খুঁজে পান তাহলে একমাত্র সুফিরা আছে। কি কথা কন না কেন? কারা আছে?
সুফিরা, সুফিরা ছাড়া আর কেউ নাই। আমাদেরকে বলবেন আমরাও নাই, আমরা টাকা ছাড়া কথা বলি না। আই ঠিক আসতে কর, কেন ডরাই কর, বদ্ধ করবার না, ভয় নাই, সত্য যেটা এটা বলতেছি। টাকা ছাড়া কারো কথা নাই। মাস্টার টাকা দিয়ে পড়ায়, ওই গাড়ি টাকা দিয়ে চালায়, ওই তেল টাকা দিয়ে পান, সরকার টাকা দিয়ে চলে, আমার টাকা দিয়ে সরকার চলে, সরকারের টাকা দিয়ে আমি চলি। আপনি জমি বেচেন, জমি সন্তানের জন্য রেখে যান, স্ত্রীর জন্য দিয়ে যান, বেটাদের জন্য রাখেন। মানুষ সুদ খায় সন্তানের জন্য, ঘুষ খায় সন্তানের জন্য, পরিশ্রম করে সন্তানের জন্য, গাড়ি চালান সন্তানের জন্য, বিদেশে যান টাকার জন্য, ব্যবসা করেন টাকার জন্য, সবাই দুনিয়ার জন্য করে, একমাত্র সুফিরাই আল্লাহর জন্য করে গেছে। কথা কান ঠিক কিনা? সুফিরা কার জন্য করছে? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের পরিপূর্ণ আমল যদি দেখতে চান তো আহলুস সুফা সুফিদের দিকে তাকান। তারা এই আয়াতের উপরে পরিপূর্ণ ঈমান ও আমল করিয়া, জিন্দেগি গঠন করিয়া, আল্লাহকে খুশি করিয়া, আল্লাহর নবীর গোলামি করিয়া তারপরে তারা কবরে গেছে। এই জন্য তাদের কবরে, তাদের মাজারে, তাদের বারগাহে, জিয়ারতে কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে, বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? আপনি ফতোয়া দিলেও বন্ধ হবে না, কাজ হবে না। এটার নাম কি? এটা চট্টগ্রামে কি কয়? ফটো না, না, এমনি নাম কি? আমরা কই বুড়া আঙ্গুল, বুড়া আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, বুড়া আঙ্গুল। আমাদের সে আর আরেকটা নাম আছে কলা, 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 কলা। কিচ্ছু না, কিচ্ছু না, কলা, কলা। আর যদি বোবারে খালি দেখাইতে পারেন যে তো যুদ্ধ লেগে যাবে। যদি বোবারে দেখাইতে পারেন তো দেখবেন যে যুদ্ধ লেগে গেছে, বিরাট যুদ্ধ। ও ঠেকাইতে পারবেন না ওরে, আপনি ও তুফান উঠাই ফেলবে একবার, খুব চেতা চেপে। সাবধান, বোবার সামনে কিন্তু এটা লড়াইয়ের না, বিপদ আছে। তো যাই হোক, অনেক কথা আপনাদের সামনে উপস্থাপন করছি, কথার শেষ নাই। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কোন জমানার মুসলমান জানেননি? ওনার একটা কারামত বইলা আপনাদের কাছ থেকে বিদায় নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলবো? কথা কর না কেন? বলবো নি? উনিও ইসলামের খেদমত করছে। উনি শুধু আলেম ছিলেন না, উনি আলেম, জাহেদ, আবেদ, সুফি সব ছিল। মারহাবা কর, সব ছিল ওনার ভিতরে। উনি কোন জমানার আলেম জানেননি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে সময় কারবালায় শহীদ হন, সেই সময় উনি কুফাতে ছিলেন, বসরাতে ছিলেন। তাহলে এবার বুঝেন উনি কোন জমানার। উনি তাবিঈ। যারা বলেন উনি কি? তাবিঈ। উনি সাহাবীদেরকে দেখছেন, সাহাবীদের ছাত্র। একসাথে বলবেন না মারহাবা? হাসান বসরি। ওনার কথা বলে শেষ করব। প্রায় 2 ঘন্টা আলোচনা চলতেছে, বাপরে বাপ, অনেক টাইম। 2 ঘন্টা রানিং চলতেছে। আপনারা আইছেন কিন্তু পরে আইছেন, আগে আসেন না। ওনার একটা কথা বলে শেষ করে দিচ্ছি, ও আজ আমার শেষ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি হুজরা শরীফে আছেন। এমন সময় এক মহিলা আসছে, লেখছেন কে? আল্লামা ইমাম সাহাবী আল কাউলুল বদির মধ্যে লেখছেন এই ঘটনা। এক মহিলা এসে বলতেছে, হুজুর আমার মেয়ে সকালে মারা গেছে, জোহরের পরে জানাজা করছি, আসরের পরে আপনার কাছে আসছি, আপনি একটু বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। হাসান বসরি রহমাতুল্লাহ বলতেছে, মারে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী আমার বলা লাগবে না, তোমার একটা আমল বাতলাই দেই, রাত্রিবেলা তুমি নিজেই দেখবা। না, জোরে 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 জোরে, তোমার একটা আমল দিয়ে দেই। কি দিয়ে দেই? না, জোরে বলেন, কি দিয়ে দেই? আমল দিয়ে দেই, তুমি রাত্রে দেখবা, তুমি নিজেই দেখবা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে বলে দিলেন, মা তুমি রাত্রিবেলা চলে যাও, যাওয়ার পরে এশার নামাজ পড়বা, এশার নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ পড়বা। কয় রাকাত? 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা তাকাসুর পরে তুমি রাত্রিবেলা ঘুমাইবা। মা রাত্রিবেলা ঘুমানোর আগে তুমি তাসবিহ হাতে নিয়া দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাই যাবা। ওগো মা, রাত্রিবেলা আমার আল্লাহ তোমাকে দেখাবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। মহিলা
বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা যাইয়া উনি এশার নামাজ পড়ে 4 রাকাত নফল পড়লেন। সূরা তাকাসুর দিয়া নামাজ শেষ করার পরে তাসবিহ খানা হাতে নিয়া এই মহিলা দুরূদ শরীফ পড়তে পড়তে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ঘরে দেখতেছেন তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার ভিতরে দাও দাও করে জ্বলে। আর ডেকে ডেকে বলে, মা ও মা, আমি জাহান্নামের মধ্যে চলে আসছি। মা গো, আমার অপরাধের জন্য আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। মারে, আমি বিপদগ্রস্ত, আমাকে উদ্ধার করো। এইভাবে মেয়েটা কান্নাকাটি করতেছিল। সকালবেলা ফজরের নামাজ পড়ে মহিলা কাঁদতে কাঁদতে হাসান বসরি রহমাতুল্লাহের দরগায় আসছে। আসার পরে বলতেছে, হুজুর, আমার মেয়েটা জাহান্নামের মধ্যে আছে। আপনি আমল দিয়েছিলেন, আমল করার পরে আল্লাহ আমারে রাত্রিবেলা দেখাইছে আমার মেয়ে জাহান্নামী। হুজুর গো, আমি কি করতে পারি? হাসান বসরি বললেন, মা, তুমি বেশি বেশি করে তোমার মেয়েটার জন্য দান সদকা করো, দোয়া করো। বাকি আল্লাহর ইচ্ছা, দেখা যাক আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। পরের দিন রাত্রিবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইতেছে, স্বপ্নের করে দেখতেছে আল্লাহর বেহেশতের ভিতরে একটা সুন্দর মেয়ে আল্লাহর জান্নাতের উচ্চ মাকাম দিয়া ঘুরে ঘুরে বেড়ায়। ছোট্ট মেয়েটাকে ডাক দিয়ে বলতেছে, মা, তুমি জান্নাতের ভিতরে কিভাবে ঘুরে ঘুরে বেড়াও? জান্নাতের এত নাজ নিয়ামত কেমনে পাইছ? মেয়েটা ডাক দেখা, হুজুর, আপনি কি আমার চিনেন নাই? আমি সেই মেয়েটা, যে মেয়ের খবর জানার জন্য আমার মা আপনার কাছে গিয়েছিল। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন তাহা। পৃথিবীর কোন তাফসীরের কিতাবের ভিতরে যার অর্থ আজ পর্যন্ত লেখা নাই। এখন অর্থ হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অর্থ লেখা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ লেখা হলো, তাফসীর করা হলো। কোরআন শরীফের 114টি সূরার মধ্যে যত আয়াত আছে অর্থ করা হলো, কিন্তু হরফে মুকাত্তা মুতাশাবিহাতের অর্থ করা হলো না। কারণ কি? মুকাত্তা হরফগুলি অর্থ করা হলো না কারণ কি? এটা এমন একটা পাসওয়ার্ড, এটা আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। মাঝখানে আল্লাহ নবী যারে না জানাইছে কেউ জানবে না, যারে জানাইছে শুধু সে জানবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই বিদ্যা তাফসীর দিয়ে আসে না, এই বিদ্যা কাল দিয়ে আসে। শুনে যান, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন তাহা, নুন কাফ ইয়া আইন সাদ। দুনিয়ার কোন তাফসীরের কিতাবে, দুনিয়ার কোন হাদিসের কিতাবে তাফসীরের এত ইমাম চলে গেল, 4 মাযহাবের ইমাম চলে গেল, 4 তরিকার ইমাম চলে গেল, 4 মাযহাবের ইমাম চলে গেল, বড় বড় আলেম উলামা চলে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেল, ওনার উস্তাদ ইমাম ইব্রাহিম নখী চলে গেল, ওনার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেল, ওনার উস্তাদ রাহমাতুল লিল আলামিন, তিনার উস্তাদ রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র আমার নবী, আমার নবীর ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নখী, ইব্রাহিম নখী রাহিমাহুল্লাহ ছাত্র ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমামের ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? এত বড় বড় ইমাম, মুহাদ্দিস, মুফাসসিররা চলে গেল, কেউ আলিফ লাম মিমের অর্থ করে দিয়ে যায় নাই। কারণ এটা দুনিয়ার কোনো বিদ্যাপীঠে পড়ানো হবে না, এটা কালবে 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 আসবে। এটার অর্থ দুনিয়ার কোনো প্রতিষ্ঠানে পড়ানো হবে না, দুনিয়ার কোনো তাফসীরের কিতাবে পড়ানো হবে না। এর অর্থগুলি কালবে 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 আসবে। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এর অর্থ কেমনে আসবে? কালবে। একসাথে বলেন কেমনে? না না, জোরে বলেন কেমনে? দুনিয়ার কোন বিদ্যাপীঠের অর্থ আসবে না। বালা কি তো হয়েছে?
দুনিয়ার কোন বিদ্যাপীঠে এর অর্থ আসবে না, এই অর্থ কালবে কালবে আসবে। দুনিয়ার কোন বিদ্যাপীঠের অর্থ আসবে না, এটা কালবে কালবে আসবে। এটার নাম ইলমুল কাল, এটার নাম ইলমুল কাল। ইলমুল কাল শিখার জন্য নবীজির দরবারে সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা। খুব মনোযোগ দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে হযরত আবু হুরায়রা বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমি আবু হুরায়রা আমার নবীজির কাছ থেকে দুই ধরনের ইলম শিখেছি। এক ধরনের ইলম আমি তোমাদের মাঝে প্রকাশ করি, আর আরেক ধরনের ইলম যদি আমি প্রকাশ করতাম তোমরা আমার গলা কেটে ফেলতাম। এটার নাম ইলমুল কাল। ইলমুল কাল এটা কোনো প্রতিষ্ঠানের পৃষ্ঠাতে হবে না, এটা কালবে কালবে আসবে। আর এটা সুফিদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে ধরা দামে এসেছে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আরো পরিষ্কার আসতেছে, একটু বুঝেন। সুফি কেমনে আসলো বুঝাইতেছি। সুফি কোথা থেকে আসছে? সুফি আসলো কোথা থেকে? সুফিদের যিনি সাইয়্যিদ, সুফিদের যিনি শিরতাজ, সুফিদের যিনি ইমাম, সুফিদের সর্বকালের যিনি সর্বশ্রেষ্ঠ ইমাম, তিনি রাহমাতুল লিল, একসাথে বলেন রাহমাতুল লিল, রাহমাতুল লিল, যিনি সমস্ত নবীদেরও ইমাম। সমস্ত নবীরা সুফিদের ইমাম, আর সমস্ত নবীদের ইমাম আমাদের নবী। তার মানে সুফিদের ইমামেরও ইমাম আমাদের নবী। কথা কোন ঠিক কিনা? বুঝাইতেছি সুফি কিভাবে আসলো। প্রথম বিষয় হলো সুফি তত্ত্বের পরিচয়, এটা বুঝাইতেছি। আল্লাহর নবীর দরবারে যদি কোনোদিন মসজিদে নববীতে আপনি যান, যদি কোনোদিন হজে উমরায় যান, মসজিদে নববীতে যদি যান, মসজিদে নববীতে গেলে আপনি একটা জায়গা দেখবেন। এই জায়গার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহর বাম পাশে আপনি দেখবেন রওজা শরীফ। রওজা শরীফটা রওজা শরীফ ছিল না, এই রওজা শরীফটা এক সময় আল্লাহর নবীজির হুজরা মোবারক ছিল। এই হুজরা মোবারকের বাম পাশে একটা দরওয়াজা, এই দরজার নাম বাবে জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম এই দরজা দিয়ে আসতেন। তার পিছনে আরেকটা দরজা বাবুন নেসা, এই দরজা দিয়ে মহিলা সাহাবীরা আসতেন, আম্মা জানের কাছে এসে নালিশ দিতেন, ওগো আম্মা জান এই মাসালা কি হবে। আম্মা জানরা নবীজির কাছ থেকে জেনে তখন তারা মহিলাদেরকে সমাধান বাতলাই দিতেন, মহিলাদেরকে দ্বীন শিক্ষা দিতেন। আম্মা জানরা নবীজির কাছ থেকে জেনে মহিলা সাহাবীদেরকে আম্মা জানরা দ্বীন শিখাইতেন। এই বাবু সালাম বাবুন নেসা দরজা দিয়ে আপনি যদি ঢুকেন তো ঠিক ডান পাশে একটা ছোট্ট ডিবি পাবেন, এই স্টেজের মতো এত বড় একটা সমান হবে। এইখানে একটা গাছ ছিল, যদিও বর্তমান সিচুয়েশনে সেই গাছটা নাই, কিন্তু আল্লাহ রসুলের জমানাতে এই সময় একটা গাছ ছিল। এই গাছের নিচে 70 জন, 80 জন, 100 জন, 150 জন, বেশিও হতো কম হতো, এমন কিছু সাহাবী এইখানে থাকতেন যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, জমি ছিল না, স্ত্রী ছিল না, সন্তান ছিল না, জায়গা জমি ছিল না, দেশ ছিল না, কিছুই ছিল না, নবীজির বাড়ি থাকতেন। তাদেরকে বলা হতো আহলুস সুফা। আহলুস সুফা, আহলুস সুফার সাহাবী। এই আহলুস সুফা থেকে সুফি এসেছে। কে আসতে হয়ে গেল না? জোরে বলেন। আহলুস সুফা থেকে কি আসছে? সুফি। জোরে বলেন কি আসছে? না না, আহলুস সুফা থেকে কি আসছে? সুফি। আহলুস সুফার পরিচয় কি বুঝাই দেই। বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী নাই, পুত্র নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, খাবার নাই, দাবার নাই, আগামী দিনে কি খাবে তাও নাই। রসুলের বাড়িতে থাকতেন, খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। তারা ছিল আহলুস সুফার সাহাবী, তারা ছিল সুফি। ওইখান থেকে আহলুস সুফা থেকে সুফি এসেছে। সুফিদের বাড়ি থাকবে না, ঘর থাকবে না, জমি থাকবে না, জমা থাকবে না, টাকা থাকবে না, কিচ্ছু থাকবে না। তারা আল্লাহর জন্য নিবেদিত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক?
তারা হলো সুফি। তারা কি? না, জোরে বলেন, তারা কি? এই সুফি। সুফির পরিচয় দিয়ে দিলাম। সুফি কারা? সুফি কারা একটু পরিচয় দিলেন। মনোযোগ দেন। সাহাবীদের মধ্যে যিনি সুফিদের লিডার ছিলেন তার নাম হযরত আবু যর গিফারি। মারহাবা কোন? আবু যর। জোরে বলেন, আবু যর। পরিচয় দিয়ে যাই, এগুলি না জানলে আপনি তো বুঝবেন না। ওরা বলবে ওই যে মাজারের পাশে ঘুমাই থাকে এরা তো ভণ্ড। আরে বেটা, মাজারের পাশে যে পাগল মজ্জুব ঘুমাই রইছে তুমি তার ভণ্ড কইও না। এ মজ্জুব আল্লাহর ইবাদত করে। কিছু পাগল আছে যারা দুনিয়ার পাগল, এটা আরেক পাগল। ব্রেনের সমস্যার এক পাগল থাকে, সেটা ভিন্ন পাগল। আবার কিছু মজ্জুব থাকে যারা সারা দিন রাত ভর আল্লাহর ইবাদতে দিনপাত করে, যারা দুনিয়া চিনে না, সন্তান চিনে না, বাড়িঘর চিনে না, রাষ্ট্র চিনে না, আগামীকাল কি খাবে তাদের চিন্তা থাকে না। তারা অলিদের সাথে থাকতো, অলিদের সোহবতে থাকতো। গতকালকে চট্টগ্রামে হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করলাম। কত বছর আগে আসছে জানেন? 1200 বছর আগে। কে আসতে হয়ে গেল না? জোরে বলেন, জোরে জোরে জোরে। কত বছর আগে? কত বছর আগে? হুজুর হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দরগায় কালকে মাহফিল করলাম। কত বছর আগে আসছে জানেন? তিনি আসছেন 1300 বছর আগে। কে আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ, জোরে বলেন। কত বছর আগে আসছে উনি? 1300 বছর আগে চট্টগ্রামে আসছে। তাহলে চট্টগ্রামের ইসলাম 1 আর 2 100 বছরের ইসলাম না, এটা 1300 বছর আগের ইসলাম। কে আসতে কোন কেন? জোরে বলেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু আনহু। ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু। ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। তিনার বাবার নাম রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কোন জমানার ওলি ছিলেন বুঝাইতে পারছি আপনাদেরকে। উনি কোন জমানার? উনি রাসূলের আওলাদের কাছে সরাসরি আহলে বাইতে রাসূলের হাতে বায়াত ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুলতানুল আরিফিন। অনেকে তো ইতিহাস জানে না, এগুলি শিখার দরকার, বুঝার দরকার। এখন আমাদের দেশে যে কি পড়াশোনা হয় আমি জানি না, বুঝি না। প্রিয় উপস্থিতি হাজিরিন, আশিয়ার মুসলমান, পটিয়ার মুসলমান, মনোযোগ দিবেন। আহলুস সুফফার যিনি প্রধান সাহাবী ছিলেন, যিনি সাইয়্যিদ ছিলেন, তার নাম আবু যর গিফারি। এখন হযরত আবু যর গিফারির পরিচয় না দিলে আপনি বুঝবেন না তিনি কেন সুফিদের, ওই জমানার সুফিদের লিডার ছিলেন, আহলুস সুফফার সাহাবীদের লিডার ছিলেন। আহলুস সুফফা কারা আবার বলে দিয়ে যায়। বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, স্ত্রী নাই, সন্তান নাই, সব থেকে তারা জুদা হইয়া শুধুমাত্র আল্লাহ তার নবীকে খুশি করার জন্য দরবারে মুস্তাফাতে গাছের নিচে মসজিদ নবীর সামনে আল্লাহর হাবিবের হুজরা মুবারকের সামনে একটা ছোট্ট টিলার উপরে একটা গাছের নিচে তারা সময় কাটাইতেন। রাসূলের দরজা থেকে ইলম শিখতেন, আমল করতেন, আল্লাহর ইবাদতে কাটাইতেন। তারা আহলুস সুফফার সাহাবী। আহলুস সুফফার সাহাবীদের মধ্যে হযরত আবু হুরায়রা একজন সাহাবী ছিলেন, আহলুস সুফফার সাহাবী। হযরত আব্দুল্লাহ জুলবাজাদিন আহলুস সুফফার একজন সাহাবী। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু আহলুস সুফফার সাহাবী। এরকম বহু সাহাবী ছিলেন আহলুস সুফফার সাহাবী। তার ভিতরে অন্যতম একজন সাহাবী, তার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি একাকিত্ব থাকতেন, নির্জনে থাকতেন, নিবিড়িতে থাকতেন। অনেক সময় আমাদের দেশের কিছু মানুষেরা বলে
ও দুনিয়ার মানুষ, তোমাদের কিছু অলি বুজুর্গরা পাহাড়ের ভিতরে কেন কাটাইতো, জঙ্গলের মধ্যে কেন তারা বাসা বাঁধত? পাহাড়ে জঙ্গলে তোমাদের অলিরা কেন থাকতো? পৃথিবীর বহু অলি জঙ্গলের ভিতরে বসবাস করতেন। বলে কারণ কি? নির্জনে নিভৃতে তারা থাকতেন, পাহাড়ের গুহা তারা বেছে নিতেন, নির্জনে তারা সময় কাটাইতেন। বলে কারণ কি? নবীজির একজন সাহাবী ছিলেন, তার নাম আবু যর গিফারি। তিনি একেবারে নির্জনে নিভৃতে থাকতেন। সাহাবীরা বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আবু যর, আপনার আবু যর একাকিত্ব বরণ করে, নির্জনে থাকে, নির্জনে ইবাদত করে, নির্জনে কাটায়। সে আমাদের সাথে মিশে না, আমাদের সাথে চলে না, আমাদের সাথে হাট বাজার করে না, আমাদের সাথে সমাজ কমাজ করে না, আমাদের সাথে সংসার করে না, আমাদের সাথে রাষ্ট্র পরিচালনা করে না, আমাদের সাথে ঘুরে না, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে না। সে একেবারে নির্জনে নিভৃতে থাকে, একাকী আল্লাহর ইবাদত করে একাকী পড়ে থাকে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আমার আবু যরকে একা থাকতে দাও। আমার আবু যর একা থাকবে, একাই মারা যাবে, কিন্তু আমার আবু যরের জানাজায় বহু মুসলমান একত্রিত হবে। কথা বুঝাইতে পারছি? পৃথিবীতে যত, শুনে যান, পৃথিবীতে যত জাহিদ, এই যে সুফি, সুফিদের আরেকটা পরিচয় আছে, তাদের নাম হচ্ছে জাহিদ। জাহিদ কারা? যারা মুজাহাদা করে। তরিকতের তিনটা সবক আছে, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুজাহাদা কি? মুজাহাদা হলো দুনিয়ার সম্পদ থেকে জুদা হইয়া, দুনিয়া থেকে জুদা হইয়া শুধু আল্লাহর জন্য নিজেকে ব্যস্ত করে দেওয়া, দুনিয়ার থেকে জুদা হইয়া নিজেকে শুধু আল্লাহর জন্য নিবেদিত করে দেওয়া, এটাকে বলা হয় মুজাহাদা। এই মুজাহাদা যে করে তাকে বলা হয় জাহিদ। হযরত আবু যর গিফারি ছিলেন জাহিদ তবকার সাহাবী। একসাথে বলবেন না মারহাবা? তিনি সাহাবীদের মধ্যে জাহিদ ছিলেন, সুফি ছিলেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি কি ছিলেন? সুফি ছিলেন। একসাথে বলেন কি ছিলেন? সুফি। জাহিদ সাহাবী, সুফি সাহাবী ছিলেন। সুফি সাহাবী আগামী ওয়াক্তের জন্য উনি কোনো খাবার জমা রাখতেন না। আগামী সময়ের জন্য কি খাবেন ওনার ছিল না। ওনার সারা জীবনে একটা জুব্বাই ছিল, দ্বিতীয় কোনো জুব্বা ওনার ছিল না। সারা জীবনে একটা জুব্বা। আমরা যারা বক্তা আছি, আমার জুব্বার কোনো শেষ নাই, পাগড়িরও কোনো শেষ নাই, কাপড়েরও শেষ নাই। আমরা যারা সাধারণ আলেম ওলামা আছি, আমাদের কাপড়ের শেষ নাই, কাপড় চোপড়ের শেষ নাই, বাড়িঘরের শেষ নাই, টাকা পয়সার শেষ নাই। ব্যাংক আছে, ব্যালেন্স আছে, বাচ্চা কাচ্চা আছে, সন্তান আছে, জমি জমা আছে। আমরা আগামী দিনের 6 মাসের খাবার জমা করি। আর জাহিদ যারা, মুজাহাদা যারা করেন, সুফি যারা, তারা আগামী এক ওয়াক্তের খাবার সামনে জমা করতেন না। তারা আল্লাহর জাহে দান করে দিতেন। তারা না খেয়ে থাকতেন, খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। তাদেরকে বলা হয় জাহিদ। এই জাহিদদের মধ্যে অন্যতম জাহিদ তিনি আবু যর গিফারি। নবী বলতেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে, আমার উম্মতের ভিতরে যত জাহিদ থাকবে, যত সুফি থাকবে, সব সুফিরা, সব জাহিদরা আমার আবু যর গিফারির পিছনে কিয়ামতের ময়দানে কাতার করে দাঁড়াবে। হয় না? হয় না? আরো জোরে বলে, জোরে 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 না, আরো জোরে জোরে জোরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে নাম কি? সিদ্দিক। একসাথে বলেন নাম কি? জোরে বলেন। না না, আরো জোরে বুঝাইতেছি। কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা তোমরা শুনে রাখো, আমার আবু বকরের পিছনে যত পৃথিবীতে আমার উম্মতের ভিতরে সিদ্দিক থাকবে। সিদ্দিক মানে যারা সত্য কথা বলে, সত্যবাদিতা, ন্যায়বদিতা, ন্যায়ের উপরে থাকে, সত্যের উপরে থাকে, সত্য কথা বলে, হক কথা বলে, সত্য বলবে, মিথ্যা বলবে না। এই সত্যবাদীরা আমার আবু বকরের পিছনে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমার ওমরের পিছনে একদল উম্মত দাঁড়াবে, যারা দুনিয়াতে ন্যায় বিচার করে, যারা জজ, ব্যারিস্টার, আইন, আদালত, বিচারক যারা করে, মাতব্বরি সরদারি করা যারা করে, সমাজে বিচার করে, রাষ্ট্রের প্রধান বিচারপতি যারা, বিচার সালিশ যারা করে, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, কিয়ামতের ময়দানে হযরত ওমরের পিছনে তাদের জায়গা হয়ে যাবে। না, আরো জোরে বলেন, জোরে জোরে জোরে।
দুনিয়াতে যারা বীর বাহাদুর আল্লাহর পথে যুদ্ধ করছে, শহীদ হয়েছে, যুদ্ধের পথে থাকছে, জিহাদ করছে, কিয়ামতের ময়দানে তারা সবাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। আর মুয়াজ্জিন, এবার দিকে তাকান, মুয়াজ্জিন যারা আজান দিবে তারা হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিছনে, তারা হযরত বেলালের পিছনে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। তারা বেলালের দলের লোক। একসাথে বলবেন না মারহাবা? যারা কারি বুঝেননি, যারা সুন্দর কোরআন তেলাওয়াত করে, কোরআন শিক্ষা দেয়, তারা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন কারিউল কুযাত, পৃথিবীর সবচেয়ে বড় কারি, রাসূলের দরবারের কারি। আল্লাহর নবী বলছেন আমার উবাই ইবনে কাবের পিছনে কিয়ামতের ময়দানে আমার উম্মতের সমস্ত কারিরা আমার উবাই ইবনে কাবের পিছনে দাঁড়ায় যাবে। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ, জোরে বলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ কইতেই শুনে যায়, এক একজনের এক এক মর্তবা। তাহলে সুফি কোথা থেকে আসছে বুঝাইতে পারছি আপনাদেরকে? কি কথা বুঝেন নাই মনে হয়? সুফি কোথা থেকে আসছে আপনাদেরকে বুঝাইতে পারছি? সুফিদের উৎপত্তি হচ্ছে আহলুস সুফা। একসাথে কর না মারহাবা? আহলুস সুফা, সাহাবীদের থেকে। আর সাহাবীদেরকে শিখাইছে কে? রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল। সাহাবীদের সরাসরি উস্তাদ যিনি, তিনি রাহমাতুল লিল। সাহাবীদেরকে নবীজি দুইটা ইলম শিখিয়েছে, ইলমুল লিসান, ইলমুল কাল। একটা শরীয়তের ইলম আর একটা হাকিকতের ইলম। শরীয়তের ইলম কিতাবে কিতাবে আসছে, আর হাকিকতের ইলম কালবে 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 আসছে। এটা কিতাবে আসে না, এটা কালবে 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 আসে। প্রিয় মুসলমান হাজিরিন, খুবই মনোযোগ দিবেন। দুনিয়ার প্রথম জাহিদ সাহাবী, সুফি সাহাবীর নাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। ওনার জীবনীর শেষ করে দিয়ে আমি আর অন্য আলোচনার দিকে চলে আসব। সুফি সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনি একাকিত্ব চলে গেলেন, একেবারে মরুভূমির নির্জনে চলে গেলেন। মরুভূমির নির্জনে চলে গেলেন, নিভৃতে উনি চলে গেলেন, সাথে শুধু ওনার স্ত্রী সহধর্মিণী। ওনার স্ত্রীকে নিয়ে উনি মরুভূমির ভিতরে একেবারে নির্জনে চলে গেলেন। আহা, বহুদিন এইভাবে চলল, মাত্র একটা জুব্বা, আর কোনো জুব্বা নাই। খাবার আসলে খাইতেন, না আসলে স্ত্রীকে নিয়ে না খেয়ে থাকতেন। আর স্ত্রীও এমন জীবন সঙ্গিনী ছিল, স্বামীকে ছাড়া কখনো থাকতেন না। বুঝতে পারতেছেন, রসুলের দরবারের মহিলা সাহাবী, এটা চারটেখানি কথা না। হযরত আবু যর গিফারী আমার নবীর দরবারে জাহিদ সাহাবী, আমার নবীর দরবারে সুফি সাহাবী। সুফি সাহাবী, সুফি সাহাবী, আল্লাহু আকবার। তিনি চলে গেলেন নির্জনে। ইন্তেকালের সময় ঘনায় গেল, ওনার অসুস্থ হয়ে পড়লেন। স্ত্রীর কোলের মধ্যে মাথা দিয়ে আছেন, বিবি কাঁদতেছিলেন। হযরত আবু যর গিফারী বললেন, বিবি রে তুমি কেন কান্না করো? বলে, স্বামী রে, আপনার একটা জুব্বা ছাড়া আর কোনো কাপড় আপনার নাই, আর আমারও একটা কাপড় ছাড়া আর কোনো কাপড় আমারও নাই। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আপনি রসুলের সাহাবী, এই অবস্থায় যদি আপনি মারা যান, আমি আপনাকে কোন কাপড় দিয়ে কাফন পরাবো? আর আমি একা একজন নারী মানুষ, আপনার জানাজায় বা কেমনে হবে? আর আমি আপনাকে কি করে এই মরুভূমির নির্জনে নিভৃতে জানাজা পড়াবো? আর কাফন দাফন আমি কেমনে করব? সেই চিন্তায় আমি স্ত্রী, আপনার চিন্তায় আমি কেঁদে ফিরতেছি। আবু যর গিফারী ডাক দিয়ে বলল, বিবিরে কান্না বন্ধ করে দাও, তুমি কান্না করবা না। তুমি কি আমার রসুলের কথা শোনো নাই? আমার নবী বলেছেন আমি নির্জনে নিভৃতে একাকী কাটাবো, আমি একাকী ইবাদত করব, একাকী নির্জনে আমি মারা যাব। কিন্তু আমার জানাজাতে বহু মুসলমান জানাজায় শরীক হবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের ইলমে গায়ব, আমার নবীজির ইলম, এত বিরাট ইলম, এত বিরাট ইলম, আবু যরের ভাগ্যে কি হবে আমার নবী বলে দিয়ে গেছে। কথা কর না কেন? আমরা তো ওনাদের দৃষ্টিতে বেদাতি, বিরাট বড় বেদাতি ওনাদের দৃষ্টিতে। আমরা খুব বেদাতের কাজ করি। আমরা
আমরা তো ওনাদের দৃষ্টিতে বেদাতি, বিরাট বড় বেদাতি। অথচ রাসূল কারীমের সাহাবীর কত বড় ইয়াকিন, নবী যা বলেছে তাই হবে। আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারীর কত বড় ইয়াকিন, বিবিরে চিন্তা করিও না, আমার রাসূল বলেছেন আমি একাকী থাকবো, নির্জনে থাকবো, নিভৃতে থাকবো, আর আমার নিবৃত্তি একাকী মৃত্যু হবে, কিন্তু আমার জানাজাতে বহু মুসলমান আসবে। বলে স্বামী এটা কি করে সম্ভব? বলে রাসূল যা বলেছে তাই হবে, বিবিরে চিন্তা করিও না, আমার নবী যা বলছে তাই হবে। একজন সাহাবী নবীর প্রতি ঈমান কি ছিল, আমরা সুন্নিরা ওইভাবেই নবীর প্রতি ঈমান এনেছি। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। কথা বলে ঠিক না বেঠে? সুফি কি জিনিস বুঝাইতেছি আপনাদের। সুফি কোথার থেকে আসলো তা বুঝে যান। সুফির নাম শুনলে নাক ছিটকে মাজার হুজুরি, ও শতান কোথাকার, তুই তো নিজের ইতিহাসই জানিস না। আমি তো মনে করি তোর মুসলমানই হয়নি এখনো পর্যন্ত। মুসলমানই চিনছেন নি আপনারা? না না না, খাতনা খাতনা চিনিনি। আমরা দেশে কেউ মুসলমানি, এটা কেউ মুসলমানি, খাতনা দিলে কেউ মুসলমানি। আমরা চট্টগ্রামে কি বলে আজাম, আজাম নি, আচ্ছা আজাম ওই তোর কাটাকাটি আর কি, কাটাকাটি। আমি মনে করছি ও কাটাকাটি হয়েছে না। ও যদি সুফি না বুঝে তাহলে বুঝবো না ওর কাটাকাটি হয়েছে না। আহা, কথা ভালো করে বুঝে যাবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু যর গিফারী বিবিকে ডাক দিলেন, বিবি রে তুমি একটু টিলার উপরে দাঁড়ায়া, আরবে দেখবেন ছোট ছোট পাহাড় আছে, বড় বড় পাহাড় আছে, তুমি ছোট পাহাড়ের উপরে দাঁড়ায় দেখো, লক্ষ্য করো কোনো কাফেলা আসে কিনা। যদি কোনো কাফেলা আসে তাহলে বুঝবা আমি আবু যরের সময় শেষ। আহা, রাসূল কারীমের, রাসূল পাকের, রাসূল মকবুলের, মেহবুবে আলা নবীর জবানের কথার উপরে সাহাবায়ে কেরামের ইয়াকিন কি ছিল আপনি একটু চিন্তা করেন, যে নবী যাহা বলেছে বিবিরে আমার জিন্দেগিতে তাহাই হবে। না না হয় না, আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। ইয়াকিন কি চিন্তা করতে পারছেন, তাদের বিশ্বাস কেমন মজবুত ছিল। তুমি একটু টিলার উপরে দাঁড়িয়ে দেখো কোনো কাফেলা আসে কিনা, যদি আসে তাহলে বুঝবো আমার সময় শেষ হয়ে গেছে। আহা, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর বিবি অপেক্ষা করতেছেন, মাঝে মধ্যে টিলার উপরে দাঁড়ায় চারপাশে ঘুরে দেখে কোনো কাফেলা আসে কিনা। হঠাৎ লক্ষ্য করতেছে বহুদূর থেকে একটা কাফেলা দেখা যায়। হযরত আবু যরের স্ত্রী দৌড়ায় এসে বলেন, স্বামী আমার, একটা কাফেলা দেখলাম, বহুদূর কাফেলা দেখা যায়, তারা আমাদের দিকে আসতেছে। আবু যর গিফারী বললেন, তাহলে শোনো বিবিরে, আমার সময় ঘনায় গেছে, আমি বিদায়ের পালা। বিবি গো, তুমি আমার স্ত্রী ছিলা, নির্জনে নিভৃতে তোমাকে নিয়ে আমি থেকেছি। বিবি আমার, তোমাকে আমি ভালো কোনো খাবার খাওয়াইতে পারি নাই, কারণ আল্লাহর পথে এসে আল্লাহকে খুশি করতে যাইয়া সারা জীবন আমি একটা জুব্বায় কাটিয়ে দিলাম, তোমাকে একটা কাপড়েই কাটাইলাম। খাবার আসলে খাইতাম, না আসলে না খেয়ে থাকতাম। বিবিরে, দিনহীন অবস্থায়, খেয়ে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় তুমি আর আমি নির্জনে নিভৃতে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছি। বিবি, তোমার হক আদায় করতে পারি নাই, ক্ষমা করে দিও, বিদায় নিয়ে চলে যাচ্ছি। তোমার সাথে দুনিয়াতে আর হয়তো সাক্ষাৎ হবে না, কিন্তু পরপারে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শুনলে আপনি আশ্চর্য হবেন, সেই কাফেলার যিনি প্রধান ছিলেন তিনি অন্য কেউ না, নবীজির দরবারের মুফতি সাহাবী। পৃথিবীর যত মুফতি যারা থাকবে, যারা ফতোয়া লেখে, ফতোয়া দেয়,
কিয়ামতের ময়দানে তারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে, কারণ উনি রাসূলের দরবারের মুফতি সাহাবী ছিলেন। মুফতি সাহাবী, মুফতি আমার নবীর দরবারের মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাফেলা নিয়ে আসতেছে। আহা, ওই রাস্তা দিয়ে আসার সময়, কাফেলা নিয়ে আসার সময় তিনি লক্ষ্য করলেন একজন মহিলা তার স্বামীকে নিয়ে বসে আছে। তিনি কাছে এসে দেখলেন অন্য কেউ না, তিনি দরবারে মোস্তফার সাহাবী, মুজাহাদার সাহাবী, জাহিদ সাহাবী, সুফি সাহাবী, তার নাম আবু যর গিফারি। একজন সাহাবী মুফতি আর একজন সাহাবী সুফি। একবার জোরে কন্যা মারহাবা। তাহলে ইসলামে সব আছে না নাই? কথা কন না কেন? ইসলামে সব আছে না নাই? ইসলামে ওলি ছিল কি ছিল না? তাহলে একজন সাহাবী মুফতি, আরেকজন সাহাবী সুফি, আরেকজন সাহাবী সিদ্দিক, আরেকজন সাহাবী ন্যায় বিচারক, আরেকজন সাহাবী যোদ্ধা, আরেকজন সাহাবী সেনাপতি, আরেকজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ, আরেকজন সাহাবী গনি, উসমান গনি, ধনী। নবী বললেন কিয়ামতের ময়দানে আমার উসমান গনি আমার সামনে থাকবে, আর আমার উসমান গনির পিছনে দুনিয়াতে যারা দান করত, দানশীল ছিল, ধনী ব্যক্তিদের ভিতরে যারা দান করত, কিয়ামতের ময়দানে আমার উসমান গনির পিছনে তারা দাঁড়াবে, কারণ আমার উসমান গনি বেশি বেশি দান করত। আমার উসমান গনি দানশীল সাহাবী, আর দুনিয়াতে যারা দানশীল হবে আমার উম্মতের ভিতরে তারা আমার উসমানের পিছনে দাঁড়াবে। একসাথে বলবেন না মারহাবা? তাহলে রাসূলের দরবারে দানশীল ছিল, সুফি ছিল, মুফতি ছিল, মুফাসসির ছিল, মুহাদ্দিস ছিল, ফকি ছিল, আলেম ছিল, জাহিদ ছিল, সব ধরনের সাহাবী ছিল। আবার মজজুবও ছিল, তার নাম ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহু। দুনিয়া বিরাগী, পাগল বেশ ধইরা ইয়ামানের ভিতরে থাকতো, ইশকে রাসূল দিয়ে কলিজা জিন্দা বানাইয়া নবীর মহব্বতে দাঁত ভেঙে ফেলে দিয়া ইশকে রাসূলের পরিচয় দিয়েছিল। কথা বলেন ঠিক না বেটি? খালি পীর মাশায়েখদের নাম ছিল কি বেদাতি, বেদাতি। ওনার জিকির হয়ে গেছে বেদাতি, বেদাতি। নাম শুনলে খালি বন্ড বন্ড, বেদাতি বেদাতি। আরে বেটা, এদেশে ইসলাম ওলিরা এনেছে। কথা কন না, ঠিক কিনা? পরিক্রমায় আসতেছি আমি, সামনে আসতেছি পরিক্রমায়, আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। শুধু বসেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, গোসল করাইলেন। অনেক মানুষ জমা হয়ে গেল, কাফেলাতে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তাড়াতাড়ি করে কাফনের কাপড় বের করলেন। কারণ আগে যারা সফর করত তারা তাদের বাহনের ভিতরে কাফনের কাপড় রাখতো, কারণ কখন মারা যাবে জানে না। এই জন্য যারা সফর করে, বেশিরভাগ যারা সফর করে, আল্লাহর নবী বললেন তোমরা সাধারণত যারা পুরুষ আছো, পুরুষের জন্য স্বর্ণের অলংকার ব্যবহার করা হারাম, কিন্তু পুরুষেরা যারা সফর করে তারা রূপার আংটি রাখতে পারে, কারণ সফরে সব কিছু যদি হারায় যায় অন্তত রূপ ওই অংশটুকু বিক্রি করে হলেও যাতে বাড়ি আসতে পারে। এই জন্য পুরুষের রূপা ব্যবহার করা জায়েজ আছে। সফরকালীন সময়ে কিছু রূপা পুরুষরা ব্যবহার করতে পারে, বিপদ আপদকালীন মুসিবতের জন্য এটা হাতে রাখতে পারে। খুব মনোযোগ দিবেন হাজিরিন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাফনের কাপড় বের করলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে গোসল করাইলেন। গোসল করানোর পরে কাফনের কাপড় পরাইলেন। জানাজার নামাজ হয়ে গেল। জানাজা পড়াইয়া হযরত আবু যর গিফারিকে দাফন করা হলো। নবী বললেন, আবু যর তুমি একা থাকবা, নির্জনে থাকবা, নিবৃত্তি ইবাদত করবা, কিন্তু তুমি একাকী মারা যাবা। তোমার জানাজাতে বহু মানুষ জমা হবে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, ইলমে গায়েবের খবর আমার নবীর দরবারে আছে না নাই? দেখেন, আল্লাহ রাসূল যাহা বলেছিলেন তাহাই হয়েছে। চুল পরিমাণ ডান বাম হয় না, চুল পরিমাণ ডানেও হয় নাই, বামেও হয় নাই, যাহা বলেছিলেন তাহাই হয়েছে। রাসূলের দরবারে এরকম সাহাবী থাকতেন যাদেরকে আহলে সুফফা বলা হতো। মিশকাতুল মাসাবির
কিতাবুল আদাবের ভিতরে এসেছে, হযরত আবু হুরায়রা বললেন, আমরা 80 জন সাহাবী সেই সময় নবীজির দরবারে ছিলাম। আহলে সুফার সাহাবী, বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই, আমাদের কিছুই ছিল না। আমরা ওই দিন নবীজির দরবারে বসবাস করতাম। 3 দিন হলো নবীজির দরবারে কোনো খাবার আসে না। আমরা 3 দিন পর্যন্ত ক্ষুধার মধ্যে ছিলাম। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে হযরত আবু হুরায়রা বলতেন, দুনিয়ার মানুষে আমি পেটের মধ্যে পাথর দিয়ে, কাপড় দিয়ে, চাপা দিয়ে বেঁধে ধরে রাখতাম। এমন সময় আমার যাইতো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে মসজিদে নববীর বারান্দার ভিতরে পেটের ভিতরে পাথর চাপা দিয়ে আমি উপর হয়ে শুয়ে থাকতাম। মানুষ মনে করত আমি মৃগীর ব্যারাম হয়েছে, আমার কোনো রোগ হয়েছে। দুনিয়ার মানুষ, আমার রোগ হয়েছিল না, ক্ষুধার কারণে আমি পেটের মধ্যে পাথর চাপা দিয়া রাসূলের দরবারে পড়ে থাকতাম। এরা ছিল সুফি সাহাবী, আহলে সুফার সাহাবী। জোরে কন্না মারহাবা। এরা আহলে সুফার সাহাবী। আবু হুরায়রা বললেন, 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, কোনো খাবার নাই, নবীর বাড়ি কোনো খাবার আসে নাই, কোনো সাহাবী খাবার নিয়ে আসে না। হঠাৎ করে একজন সাহাবী 1 পেয়ালা দুধ নিয়ে আসে নবীজির দরবারে। 1 পেয়ালা দুধ। কয় পেয়ালা? মনোযোগ দিন, 1 পেয়ালা দুধ আনছে। একজন সাহাবী 1 পেয়ালা দুধ এনে আল্লাহ রাসূলের দরবারে এনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার উটের দুগ্ধ হয়েছে সামান্য দুধ, নবী গো এই সামান্য দুগ্ধ আমি আপনার জন্য হাদিয়া এনেছি, কবুল করে নেন। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে দুধের পেয়ালা হাতে নিলেন। আবু হুরায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রে, আমরা এই মজলিসে আহলে সুফার সাহাবী আছে কয়জন? আহলে সুফার সাহাবী কয়জন? বলি ইয়া রাসূলুল্লাহ, অনেক সাহাবী আমরা উপস্থিত আছি, প্রায় 80 জনের মতো। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি এই দুধ সবাইকে বন্টন করে দাও। আবু হুরায়রা মনে মনে চিন্তা করেন, আমি তো 3 দিন পর্যন্ত না খেয়ে আসি, 80 জন সাহাবীর সবাই তো 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত আছে, এই 1 পেয়ালা দুধ আমারই তো পেট ভরবে না। আমি 80 জন সাহাবীর ভিতরে 1 পেয়ালা দুধ কেমনে বন্টন করব? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে শুরু করে দাও। আবু হুরায়রা বললেন, বিসমিল্লাহ বলে আমি দেওয়া শুরু করলাম। সব সাহাবীরা বিসমিল্লাহ বলে দুধের পেয়ালায় মুখ লাগায় খাইতে লাগলো। দুধ পান করতে 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 80 জন সাহাবী পেট ভরে দুধ পান করার পরে নবীজির হাতে দিলাম। আল্লাহর নবী নিজেও দুধ পান করলেন। পান করার পরে বলেন, আবু হুরায়রা পেয়ালার মধ্যে দুধ যা আছে সব তোমার। আবু হুরায়রা বললেন, আমি বিসমিল্লাহ বলে দুধ পান শুরু করলাম, 80 জনরে খাওয়াইলাম। আমার নবী দিয়ে 81 জন, আমি দিয়ে 82 জন। 82 জনের মাথায় আনার পরে দুধের পেয়ালা মুখে দিয়া বিসমিল্লাহ বলে যখন খাওয়া শুরু করলাম, খাইতে খাইতে আমি আবু হুরায়রার 3 দিনের ক্ষুধার পেট ভরে গেল, কিন্তু দুধের পেয়ালায় দুধ কমলো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আহলুস সুফা, বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জমা নাই, খাবার নাই, আগামী দিন কি আসবে জানে না। নবীজির বাড়ি খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। তারা হলো সুফি। এখান থেকে সুফি দুনিয়াতে আসছে, এখান থেকে সুফি আসছে। এটা একটা ক্লাস। এই ক্লাসে ভর্তি হইতে হলে আপনাকে পিঠে সালাম আনতে হবে। বলে হুজুর এটা আবার কি? তাহলে দুনিয়ার মোবাইল, দুনিয়ার সবকিছু সাইডে দিয়ে আপনাকে শুধু আল্লাহর জন্য হইতে হবে। কথা কন না, ঠিক কিনা? 360 জন আইছে, 12 জন আইছে, তাদের সাথে আরো আইছে, তারপরে আরো আইছে। সারা দুনিয়াতে ওলিরা ঘুরছে, এইভাবে ঘুরে নাই, দলে দলে ঘুরছে। তারা নিজেরা শিখছে, অনুসারীদেরকে শিখাইছে। তারা ছিল সুফি, আহলুস সুফা থেকে সুফি এসেছে। তারা দুনিয়ার চিন্তা করতো না, তারা আল্লাহর জন্য নিবেদিত হলো। হযরত বদর শাহ আউলিয়া পাথরের উপরে চড়ে, তিনি চট্টগ্রামে এসেছিলেন। হযরত বদর শাহ আউলিয়া পাথরের উপরে চড়ে, সওয়ার হয়ে
ঠিক না বেঠে? আপনি বুঝতে পারতেছেন সেই দিনে কালেমার দাওয়াত দেওয়া কত কঠিন ছিল? সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চট্টগ্রামে আসলেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু চট্টগ্রামে আসলেন। চট্টগ্রামের ইসলাম আজকের ইসলাম না, চট্টগ্রামের ইসলাম 1450 বছর আগের ইসলাম। এই হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? চট্টগ্রাম ইসলাম কত বছর আগের ইসলাম? 1450 বছর আগের ইসলাম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 4 জন সাহাবী নিয়ে তিনি এসেছিলেন এই জমিনে কালেমার দাওয়াত দিয়ে। এরপরে তিনি আবার সমুদ্র পথে চীনে চলে গেলেন। চীনের গুয়াংজুতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কালেমার দাওয়াত দিয়ে চীন দেশে তিনি ঘুমিয়ে আছেন তিনার সাথীদেরকে নিয়ে। একসাথে বলবেন না মারহাবা? গুয়াংজুতে আছে, দোয়া করবেন কয়েকদিন পরে সফরে যাব জিয়ারতের উদ্দেশ্যে। সেপ্টেম্বরের লাস্টে মালদ্বীপে মাহফিল আছে, মালয়েশিয়াতে করে আসতেছি মালয়েশিয়াতে। শুনে যান পৃথিবীর যুগে যুগে দেশে দেশে ওলিরা কিভাবে ইসলাম প্রচার করেছে তার ইতিহাস আপনাদেরকে শোনাই দিয়ে যায়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দেশে এসেছিলেন, তার দরগাতে গতকাল মাহফিল করেছি। 1100-1300 বছর আগে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রাম এসেছেন। 1200 বছর আগে হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন। 800 বছর আগে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 জন আউলিয়া এনে সিলেটের জমিন সহ দিন কায়েম করেছেন। তার 200 বছর আগে নেত্রকোনাতে আল্লামা কমরউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন। সেই সময় হুজুর গাউসে পাকের আওলাদ তিনি এসেছিলেন, তিনার হুজুর গাউসে পাকের নাতি তিনি এসেছিলেন, তিনি সিরাজগঞ্জে। একসাথে বলবেন না মারহাবা? এই 11 তারিখ মাহফিল সিরাজগঞ্জে, যেখানে হুজুর গাউসে পাকের নাতি এসেছিলেন সেখানে সিরাজগঞ্জে মাহফিল। আমার এই 11 তারিখে যাব।